বাবা, কৈলাসপুরে ইমরান বাদশার বাড়িটি কোথায়? কে আপনি? আর কোথা হতে এসেছেন? আমি গোলজার নগর হতে এসেছি একখানা পত্র নিয়ে। দেখি সর্দার, আপনাদের এই অবস্থা কেন? তুমি ওদের কিভাবে চেনো? সেটা পরে বলবো বাবা, আগে এক পত্রখানা পাঠ করো। এতে কি লেখা আছে? ওই দেখি। মাননীয় ইমরান বাদশা অনেক বিপদের মাঝে পতিত হয়ে আজ পত্রখানা মাননীয় বাদশার দরবারে পাঠালাম। আজ আমি গুলজার নগরের বেগম হয়েও আমি আমারই সেনাপতি কবিরের হাতে বন্দী। শুধু তাই নয়, আমাদের বীর যোদ্ধা উজির কমল খাও বন্দী। শুধু এখানেই শেষ নয়, শয়তান সেনাপতি আমার স্বামী ও সন্তানকে হত্যা করে। তাই শয়তান কবির ও আদিলের প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে সৈন্য দিয়ে সাহায্য করার অনুরোধ রইল। অতি সত্বর আমাকে সৈন্য দিয়ে সাহায্য করবেন। ইতি গুলজার নগরের বেগম। গোলজার নগরের বাদশা আমার পিতার পরম বন্ধু, আজ তাদের এই অবস্থা। হ্যাঁ শাহজাদা, শয়তান কবির ও আদিলের কারণে আমাদের আজ এই অবস্থা। আমি ওদের কাউকে ক্ষমা করব না, কাউকে না। ওই সব জানোয়ারদেরকে কোনোদিন ক্ষমা করা যায় না। যাও রাছেল, ওই বন্দীদের কারাগারে রেখে এসো। আমরা অভিমুখে শূন্য নিয়ে যাত্রা করব ওই গোলজার নগরে। দাদা, গোলজার নগরের যাত্রা করার পূর্বেই বন্দীদেরকে তুমি মুক্ত করে দাও। তার কারণ বন্দীদের জন্য তোমার এত মাথা ব্যথা কেন? হবেই যে, কারণ তুমি যাকে বন্দি করে রেখেছ এই বালকই গোলজার নগরের নবজাত সন্তান। হতে পারে না, নিশ্চয়ই হতে পারে। তুমি সেই মহত্ব বাচ্চার লেখা আছো। আমি শুধু তোমাকে খালি লালন পালন করিয়েছি। আমি তোহার কেউ নই, আমি তোহার কেউ নই। ভাই, আমি না জেনে না শুনে তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। मेरे बेटा नहीं, আমি তোহার কাছে অনেক অন্যায় করিয়াছি। তুই তুই আমাদেরকে ক্ষমা প্রদর্শন দেব ধর্ম, সকল ক্ষমা মার্জনা করে এসো তোমরা আমার সাথে আলিঙ্গন করো। হ্যালো, নিশ্চয়ই রাখবো। তোমার মতো মহত্ব লোকের কথা না রেখে কি আমি পারি? বলো ভাই, তুমি কি বলবে? আমি ভেবেছিলাম সাথীকে রায়হানের হাতে তুলে দেব। বেশ,
তোমার কথাই আমি পালন করব। এক ভাই কি আর এক ভাইয়ের কথা না রেখে পারে? আয় বোন, আমি নিজ হাতে তোকে রায়হানের হাতে তুলে দেই। আমার আজ সকল সাধনায় পূর্ণ হয়ে গেল। চলো এবার সকলে অন্তঃপুরে যাওয়া যাক। হ্যাঁ, তবে শোনো সর্দার, আমরা আগামীকাল যাত্রা করব ওই গোলজার নগরে। শয়তান কবির ও আদিলকে শায়েস্তা করতে তুমি আমাদের সাথে যাবে। আরে বেটা, আমি লোক তোদের সাথে যাব, তোদের সাথে যাব। তাহলে চলো